আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে আপনারা কিবোর্ডে আপনাদের নিজের ছবি ইউজ করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি যদি আমার কিবোর্ডটা দেখাই, দেখেন আমি কিবোর্ডে এখানে কিন্তু ব্লার করা আছে। তো আমি চাইলে কিন্তু এখানে আমার নিজের পিকচার এখানে দিয়ে বসাতে পারি। তো সেটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল রেডমি কিবোর্ডে যেতে হবে, মানে আপনারা যে কিবোর্ডটা ইউজ করেন সেটাতে যেতে হবে। সেই অ্যাপসে যাওয়ার পরে যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে থিম অপশন দেখতে পাচ্ছেন, থিম এখানে ক্লিক করবেন। নিচে দেখেন নিউ থিম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে ক্লিক করবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে পছন্দ যে পিকচারটা দিয়ে দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। পিকচার সিলেক্ট করার পরে এখানে ডান, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্রপ করে নিতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ক্রপটা করে নেবেন। তো আমি এইরকম রাখলাম, রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন আমাদের কিবোর্ডটা কিন্তু এইরকম দেখাবে। আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনাদের নিজের পিকচারগুলো অ্যাড করে নেবেন। তো এখানে আরেকটা কাজ আছে, সেভ অ্যাড করার জন্য এখানে যে উপরে দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা তিনভাবে এই থিমটা মানে আপনার প্রোফাইল পিকটা সেট আপ করতে পারবেন। তো আমি উভয় মোডের জন্য সেট করুন, এটাই ক্লিক করব। তো এটাই ক্লিক করলে আমার থিমটা কিন্তু সেট হয়ে গেছে কিবোর্ডে। তো আমি যদি আবার আপনাদেরকে টাইপিং করে দেখাই, তো দেখেন আমার যে আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক হয়েছিল, এখন আমি যদি টাইপিং করি তো দেখেন আমার এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা সেট আপ হয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু সেট করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং বন্ধু বান্ধবের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।